আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহওয়ালা, দুনিয়ার বুকে নামাজ পড়লেই আল্লাহওয়ালা হওয়া যায় না, দাড়ি টুপি রাখলেই আল্লাহওয়ালা হওয়া যায় না। বান্দা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, কিন্তু দিলের ভিতরে তার শয়তানি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলছে মুসল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি নামাজ পড়তে পারো, তুমি নবীর সুন্নত তরিকায় চলতে পারো, তুমি হজ্জে বাইতুল্লাহতে যাইতে পারো বান্দা, কিন্তু তুমি আমার দরবারে মুসল্লি হিসাবে যদি নাম লেখাতে চাও, মুসল্লিদের খাতায় যদি হাসরের ময়দানে তুমি থাকতে চাও, তাহলে তোমার মনটাকে পরিষ্কার করতে হবে। তোমার মন থেকে সমস্ত শয়তানিগুলাকে দূর করতে হবে। তুমি যাই কিছু করো না কেন, যত ছোট্ট থেকে ছোট্ট একটা কাজ করবা, সেটাও আমি আল্লাহকে রাজি করানোর জন্য করবা। তুমি দুনিয়ার বুকে যাই কিছু করো না কেন, সব কিছু একমাত্র রেজায়ে মাওলার জন্য করতে হবে। তুমি দুনিয়ার বুকে যদি মুসল্লি হও, দুনিয়ার মানুষ যদি তোমাকে মুসল্লি বলে, আর যদি তুমি আমার খাতার ভিতরে মুসল্লির খাতায় নাম না লেখাতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে যতই মুসল্লি বলে ডাকুক না কেন, তুমি যতই মসজিদের বারিন্দায় তাহাজ্জুদ নামাজ পড়ো কেন, এ বান্দারে, কোনো দিন তুমি ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত হতে পারবা না। দুনিয়ার মধ্যে আমার প্রেমওয়ালা কিছু বান্দা আছে, গোলাম আছে, তাকায়া দেখো, তারা জীর্ণ শীর্ণ অবস্থায় নামাজ পড়ে, তারা সাদা সিধাভাবে দুনিয়া যাপন করে, তারা দুনিয়ার বুকে কারো সাথে লাগতে আসে না, কারো সাথে গৌরব করতে আসে না। তারা দুনিয়ার বুকে শুধু মানুষ নয়, একটা পিপিলিকার মতো ছোট্ট একটা মাকলুককেও তারা কষ্ট দিতে রাজি না। তারাই হলো আমার পেয়ারা বান্দা, তারাই হলো আমার হাবিবের বন্ধু, যারা দুনিয়ার বুকে জীর্ণ শীর্ণ অবস্থায় দুনিয়াদারি করে। কারণ তারা জানে দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী জিন্দিগি, কারণ তারা জানে দুনিয়ার সম্পদ আমাদের সাথে যাবে না, কারণ তারা জানে দুনিয়ার রক্তের সম্পর্ক বন্ধু বান্ধবও আমার কবরে যাবে না। শুধু আমার ব্যক্তিগত যেই আমলগুলি আমি করি, এই আমলগুলি আমার সাথে যাবে। যদি বদ আমল করে থাকি, বদ আমার সাথে যাবে। যদি নেক আমল করে থাকি, তাহলে নেক আমার সাথে যাবে। তাকে দেখো, তাদের জিন্দিগিতে একটা মাকলুককেও তারা কষ্ট দেয় না। তারা জীর্ণ শীর্ণ অবস্থায় নামাজ পড়ে ঠিকই, তারা কিন্তু আমার হাবিবের সুন্নত তরিকায় চলে ঠিকই। তাদের জিন্দিগি দেখলে মনে হয় দুনিয়ার প্রতি তাদের কোনো মায়া দয়া নাই, দুনিয়ার প্রতি তারা তাদের লাভ ব্যবসা বিচায় না। তারা দুনিয়া করে কি জন্য জানুনি? দুনিয়া করে একমাত্র জরুরত, বাঁচতে হলে পেটের ভিতরে দুগা দানা পানি দিতে হবে, এজন্যই তারা দুনিয়াদারি করে। দুনিয়াতে কুটিপুটি হওয়ার তাদের কোনো নিয়ত রাখে না, দুনিয়াতে নেতামি করার নিয়ত তারা রাখে না। তারা এটা ভালোভাবে তাদের দিলের ভিতরে গাথা। দুনিয়ার আমি যতই মায়ায় পড়ি না কেন, দুনিয়ার যতই প্রেমে আমি পড়ি না কেন, দুনিয়া একদিন আমার হাত ছাড়া হয়ে যাবে, দুনিয়ার রক্তের সম্পর্কগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধু বান্ধব থাক দূরের কথা, নিজের মা বাবা সন্তানের কবরে যাবে না।
সন্তান মা বাবার কবরে যাবে না। যদি এমনটাই হয় তাহলে দুনিয়া আমার কি দরকার হয়? আল্লাহ হুকুম করছে বান্দা খাও দুনিয়া করো। এই স্বার্থের জন্য, নিজের জরুরতের জন্য তারা দুনিয়া করে। অন্যের সম্পদ, অন্যের টাকা পয়সা, মানুষের মনে দুঃখ কষ্ট দিয়ে তারা দুনিয়ার বুকে বাঁচতে চায় না। আর কিছু বজ্জাত কপাল পোড়া মানুষও দুনিয়ার ভিতরে আছে। তারা শুধু দুনিয়াতে একটাই কল্পনা তাদের থাকে, কি করে আমি রাতারাতি কোটিপতি হব, কি করে সমাজের বড় আমি সম্মানিত মানুষ হবে। কপাল পরা বোঝস নাই, তোর সম্পর্ক শুধু, তোর সম্মান শুধু দুনিয়াতেই থেকে যাবে। মৃত্যুর সাথে সাথে কবরের ভিতর ফেরেশতা এসে তোর কবর জাহান্নাম বানায় দিবে। এ মাওলা, সব কিছু জানার পরেও, বোঝার পরে তোমাকে মানতে পারি না। হায় আল্লাহ, তোমার হাবিবের সুন্নত তরিকায় চলার চেষ্টা করি, পারি না। তোমার হুকুম মানার জন্য চেষ্টা করি, ঠিক মতো পারি না। মালিক রে, তোমার পছন্দের বান্দা না বানায় অন্ধকার কবরে নিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলে, উম্মতেরা রে, আমার উম্মতদেরকে দুনিয়ায় ধ্বংস করে দিবে, দুনিয়ার মায়ায় আমার উম্মতকে ধ্বংস করে দিবে। ও সাহাবা একরাম শোনো, দুনিয়ার মধ্যে বেশি হামতাম করো না। এজন্য আল্লাহর নবী পয়গম্বর বলে, সাহাবারা রে, তোমরা গরিব হয়েছো, তোমরা দুনিয়ার পাশে দৌড়াও না, তোমরা আখেরাত নিয়ে ব্যস্ত হয়ে গেছো। আমি নবীর কথা শুনে দুনিয়ার মহাব্বত তোমরা দিল থেকে সরাইয়া দিছো, ছেলে সন্তানের মহাব্বত তোমরা দিল থেকে সরাইয়া দিছো। দুনিয়াতে তোমরা অনেক সাদাসিধার জীবন